নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর পাতাবাহার থেকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্পটির হাতে কলমে প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, প্রথমে আছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা তোমার প্রিয় একটা বইয়ের নাম লেখো। উত্তর হবে তার লেখা আমার প্রিয় বই হলো টুনটুনির বই। 2 নম্বর প্রশ্ন, তার লেখা গল্প অবলম্বনে তৈরি কোন সিনেমা তুমি দেখেছ? উত্তর হবে ওর গুপি গায়েন বাঘা বায়েন সিনেমাটি আমি দেখেছি। 3 নম্বর প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। 3-এর 1-এর প্রশ্ন, হ্যাঁ গা তুমি কি খাও? ছাগলছানা ষাঁড়কে কি ভেবে এমন প্রশ্ন করেছিল? উত্তর হবে ছাগলছানা ষাঁড়কে ভেবেছিল ওটাও একটা ছাগল। 3-এর 2-এর প্রশ্ন, গল্পে বাঘ হলো শিয়ালের মামা আর নরহরি দাস নিজেকে কার মামা দাবি করল? উত্তর হবে নরহরি দাস নিজেকে সিংহের মামা বলে দাবি করল। 3-এর প্রশ্ন, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল? উত্তর হবে ঢের ভালো ঘাস খাবে বলে। 3-4 প্রশ্ন, ছাগলছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি? উত্তর হবে খুব ঘাস খেয়ে পেট ভারী করে ফেলেছিল বলে। নেক্সট প্রশ্ন, অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কি মনে করেছিল? উত্তর হবে রাক্ষস মনে করেছিল। 3-6 প্রশ্ন, বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল কেন? উত্তর হবে বাঘ মামার কাছে শিয়াল এইমাত্র নেমন্তন্ন খেয়ে গিয়ে আবার ফিরে এসেছিল বলে। নেক্সট প্রশ্ন, 3-7 শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? উত্তর হবে শিয়ালকে ফেলে বাঘ পালাবে না এই শর্তে। নেক্সট প্রশ্ন, 3-8 ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানল? উত্তর হবে ছাগলছানা অন্ধকারে লুকিয়ে শিয়ালকে ধমক দিয়ে বলেছিল তোকে 10টা বাঘের দাম দিলাম, অথচ আমার খাবার জন্য একটা বাঘ বেঁধে আনলি কেন? এই কথা শুনে বাঘ প্রাণ ভয়ে পালিয়েছিল। এভাবে ছাগলের বুদ্ধির কাছে বাঘ হার মানল। 4 নম্বর প্রশ্নে আছে দেখো, নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটির উত্তর হবে ভয়ানক, এরপর সর্বনাশ, এরপর হবে সারা রাত, এরপর অন্ধকার, এরপর নিমন্ত্রণ এবং শেষে হবে ছাগলছানা। 5 নম্বর প্রশ্নে আছে নিজের ভাষায় বাক্য সম্পূর্ণ করো। দেখো, 5-এর দাগের 1-এর উত্তর হবে যেখানে মাঠের পাশে বন আছে সেই বনের ধারে মস্ত পাহাড়ের গর্তের ভিতর, এটা গর্ভের আছে, এটা গর্তের হবে, ঠিক আছে, গর্তের ভিতর থাকতো একটা ছাগলছানা। 5-এর 2-এর প্রশ্ন, সেই বনের ভিতরে অনেক সবুজ ঘাস ছিল। 5-এর 3-এর প্রশ্ন, ছাগলছানাটা ছিল ভীষণ বুদ্ধিমান। 5-এর 4-এর প্রশ্নের উত্তর হবে বাঘ শেয়ালকে বেশ করে নিজের লেজের সঙ্গে বেঁধে নিল। 5-এর প্রশ্নের উত্তর হবে বাঘ ভাবে তার পিছনে বুঝি নরহরি দাস ছুটে আসছে, তাই সে আরও বেশি করে ছুটতে লাগলো। 6 নম্বর প্রশ্নে আছে দেখো, একই অর্থের শব্দ পাশের শব্দজুড়ি থেকে খুঁজে নিয়ে পাশাপাশি লেখো। দেখো, বন থেকে হবে জঙ্গল, ছাগল থেকে হবে অজ, আশ্চর্য থেকে হবে অবাক, সাজা থেকে হবে শাস্তি, আর তৃণ থেকে হবে ঘাস। 7 নম্বর প্রশ্নে আছে দেখো, বর্ণ বিশ্লেষণ করে নিচের ফাঁকা ঘরগুলি ভর্তি করো। পাহাড়ের বর্ণ বিশ্লেষণ কী হবে? পয় হসন্ত যুক্ত আ যুক্ত হয় হসন্ত যুক্ত আ যুক্ত ডয়বেন্দ্র। মস্তর কী হবে? দেখো, প্রত্যেকটির বর্ণ বিশ্লেষণ এখানে করে দেওয়া হয়েছে, তোমরা ভিডিওটি পজ করে বর্ণ বিশ্লেষণগুলি দেখে নেবে। আচ্ছা, এখন আমরা চলে আসবো 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নে আছে দেখো, নিচের কথাগুলির মধ্যে কোনটি বাক্য নয় চিহ্নিত করো। বাক্য হলে সেখানে র্যাট চিহ্ন দাও, বাক্য না হলে ক্রস চিহ্ন দিয়ে শুদ্ধ করে লেখো।
দেখো প্রথমে আছে মাঠের পাশেই বন, এটা একটা সঠিক বাক্য, তাই এখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দেব। নেক্সট আছে দেখো তাও কি হয়, এটাও একটা সঠিক বাক্য, তাই এখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দেব। নেক্সট আছে নরহরি দাস এসে, দেখো এই বাক্যটা কিন্তু সম্পূর্ণ নয়, তাই এখানে আমরা কি করব, বা এটা বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না বা শুদ্ধ হচ্ছে না, তো এখানে কী করবো, এটা এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেবো এবং এটাকে শুদ্ধ করে লিখবো, আমার গর্তে এক নরহরি দাস এসেছে। নেক্সট আছে দেখো আমি সেখানে গেলে, এবার এটাকে শুদ্ধ করে লিখলে হবে আমি সেখানে গেলে বেটা আমাকে ধরে খাবে। নেক্সট আছে দেখো ছাগলছানা বাড়ি ফিরে এলো, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক শব্দ। 9 নাম্বার আছে দেখো এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো, তো এখানে শুধুমাত্র আমি উত্তরগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো 9 দাগের 1-এর উত্তর হবে গর্ভের ভিতরে থাকতো একটা ছাগলছানা, গর্তের হবে এটা আবার, ঠিক আছে, এটা গর্তের হবে। নেক্সট আছে 9 দাগের 2-এর তোকে দিলুম 10 বাঘের কড়ি, 9-এর 3-এর প্রশ্নের উত্তর হবে সে রাগ আর কিছুতেই গেল না। 9-এর 4-এর প্রশ্নের উত্তর হবে তাহলে তুমি তো 2 লাফে পালাবে। 9-এর 5-এর উত্তর হবে এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো। 10 নম্বর প্রশ্ন আছে বাক্য রচনা করো। প্রথমে দেখো মস্ত, মস্ত থেকে হবে স্কুল থেকে বাড়ি ফেরার সময় আমি মস্ত একটা ষাঁড় দেখেছি। এরপর আছে জন্তু, জন্তু থেকে হবে গন্ডার এক ভয়ঙ্কর জন্তু। এরপর আছে চমৎকার, আমার বাবা চমৎকার ছবি আঁকতে পারে। নেক্সট আছে বুদ্ধিমান, হাতি খুব বুদ্ধিমান প্রাণী। এরপর আছে দেখো নিমন্ত্রণ, বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেয়ে লালটু হাঁটতে পারছিল না। এবার 11 নম্বর প্রশ্নে আছে এলোমেলো ঘটনাগুলিকে সাজিয়ে লেখো। এলোমেলো ঘটনাগুলি তোমরা বইয়ের প্রশ্নপত্রে দেখে নেবে, এখানে শুধুমাত্র আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তর হবে ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে যেতে চাইল, এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে বনে গেল, খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। সেদিন রাতে একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকলো, সেই গর্তটা ছিল এক শিয়ালের। শিয়াল ফিরে এসে গর্তের ভিতরে কে ঢুকেছে তা জানতে চাইল। ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল, সে বলল 50 বাঘে মোর এক এক গ্রাস। শিয়াল গেল বাঘের কাছে নালিশ জানাতে। শিয়াল বাঘের সঙ্গেও সেই গর্তের কাছে যেতে ভয় পাচ্ছিল। বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে। ছাগলছানা বলল ধুর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। সে কথা শুনে বাঘ 25 হাত লম্বা এক এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। এখন আমরা চলে আসবো 12 দাগের প্রশ্নে। 12 দাগের প্রশ্নে বলেছে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও। তো প্রথম প্রশ্ন আছে 12 দাগের 1-এর এই গল্পে কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয়েছে, তোমার এমন মনে হওয়ার কারণ কি? উত্তর হবে এই গল্পে ছাগলছানাকে আমার বুদ্ধিমান বলে মনে হয়েছে। এই গল্পে ষাঁড়, শেয়াল আর বাঘের কাছে একটা ছাগলছানা খুবই তুচ্ছ প্রাণী, কিন্তু ওই ছাগলছানার প্রবল বুদ্ধি ছিল বলে বনে শেয়ালের গর্তে রাত কাটিয়েছে। আবার তার উপর আক্রমণের উদ্দেশ্যে আসা শেয়াল ও বাঘ একসঙ্গে যেভাবে প্রাণ ভয়ে ছুটে পালিয়েছে তা শুধুমাত্র ছাগলছানার বুদ্ধি জোরে। নেক্সট প্রশ্ন আছে দেখো 12 থেকে 2-এর বুদ্ধি যার বল তার, এই কথাটির সত্যতা প্রমাণিত হয়েছে এই গল্পে। এরকম অন্য কোনো গল্প তোমার জানা থাকলে লেখো। উত্তর হবে হ্যাঁ, এরকম গল্প আমার আরও একটা জানা আছে, গল্পটি এরকম বুদ্ধি যার বল তার। দেখো এখানে গল্পটি লিখে দেওয়া আছে, তোমরা কি করবে ভিডিওটি পজ করে উত্তরটি দেখে নেবে, ঠিক আছে। নেক্সট আছে দেখো 13 নম্বর প্রশ্নে গল্প থেকে অন্তত 5টি সর্বনাম খুঁজে এনে লেখো এবং সেগুলি ব্যবহার করে একটি করে বাক্য লেখো। গল্প থেকে পাওয়া 5টি সর্বনাম হলো আমি, তোমাকে, সে, তার, তুমি। সর্বনাম থেকে তৈরি বাক্য নিম্নে লিখিত হলো। আমি থেকে হবে বেলা 10টায় আমি রোজ স্কুলে যাই। এরপর আছে তোমাকে, রোজ রোজ তোমাকে একটা কথা শেখাতে পারবো না। সে দিয়ে হবে 3 দিন আগেই সে এখানে এসেছিল। তার থেকে হবে কেউ তার খবর জানে না। তুমি থেকে হবে কষ্ট করে তুমি একটিবার এসো। 14 নম্বর প্রশ্ন আছে কারণ কি লেখো। দেখো প্রথমে আছে ছাগলছানা গর্তের বাইরে যেতে পেত না,
কারণ কি? কারণ সে তখনও বড় হয়নি। 14-2 প্রশ্ন, ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই, কারণ তখন সন্ধে হয়ে গিয়েছে। 14-3 প্রশ্ন, সে ভাবল বুঝি রাক্ষস টাক্ষস হবে, কারণ ছাগলছানা কালো ছিল বলে। নেক্সট প্রশ্ন 14-4, বাবা গো বলে সেখান থেকে শিয়ালের তেছুট, কারণ গর্তের ভিতর থেকে ছাগলছানাটা বলেছিল সে এক এক গ্রাসে 50টা বাঘ খেতে পারে। 14-5 প্রশ্ন, বাঘ ভয়ানক রেগে বলল, বটে তার এত বড় আস্পর্ধা? কারণ সে তার শিয়াল ভাগ্নের মুখে শুনেছিল নরহরি দাস অর্থাৎ সেই ছাগলছানাটা নাকি এক এক গ্রাসে 50টা বাঘ খেয়ে ফেলে। এখন আমরা চলে আসবো 15 প্রশ্নে। 15 প্রশ্নে বলেছে, দেখো নিচের বাক্যগুলিতে কোন কোন ভাব প্রকাশ পেয়েছে তা লেখো। হ্যাঁ গো তুমি কি খাও? এখানে দেখো প্রশ্নবোধক, এটা প্রশ্ন প্রকাশ পেয়েছে বাক্যটির মধ্যে। 5-2, আমাকে সেখানে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে পরামর্শ বা নির্দেশ। 15-3, যাসনে ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে, এটা হচ্ছে উপদেশ। 15-4, এখন চলো বাড়ি যাই, এটা হচ্ছে ইচ্ছা। 15-5, শুনেই তো শেয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট, এটা হচ্ছে ভয়। 15-6, কি ভাগ্নে এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে, এটা হচ্ছে প্রশ্ন। এবার দেখে নাও যে গল্পটিতে কে কোন সময়ে কি করছিল তা লেখো। তো প্রথমে আছে ছাগলছানার মা। ছাগলছানা যখন গর্তের বাইরে যেতে পেত না তখন তার মা বলেছিল, যাসনে ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। ছাগলছানা ভালো ঘাস খাওয়ার জন্য ষাঁড়ের সঙ্গে অন্য বনের ভিতরে গিয়েছিল। তারপর অনেক ঘাস খেয়ে পেট এত ভারী করে ফেলেছিল যে তার আর সে চলতে না পেরে সেখানে এক শিয়ালের গর্তে ঢুকে পড়েছিল। রাতে শিয়াল তার গর্তের কাছে এলে ছাগলছানাটা তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছিল। তারপর দ্বিতীয়বার শিয়াল তার বাঘ মামাকে সঙ্গে নিয়ে সেখানে এলে আবার ছাগলছানা তাদের এমন ভয় দেখিয়েছিল যে তারা প্রাণ ভয়ে ছুটে পালিয়েছিল। সকাল হলে ছাগলছানা বাড়ি ফিরে এলো। নেক্সট আছে ষাঁড়। ছাগলছানাটা ভালো ঘাস খাবে বলে তার কাছে আবদার করেছিল, তাই ষাঁড় তাকে অন্য বনে নিয়ে গিয়েছিল। এরপর আছে শিয়াল। রাতে বাঘ মামার বাড়িতে নেমন্তন্ন খেয়ে তার গর্তে ফিরে এলো। সে অন্ধকারে কালো ছাগলছানাটাকে দেখে খুব ভয় পেয়ে গেল। ছাগলছানাটাকে রাক্ষস টাক্ষস মনে করে বাইরে থেকে ভয়ে ভয়ে তার গর্তে তার পরিচয় জানতে চাইল। উত্তরে সে যা শুনল তাতে সে প্রাণপণে ছুটে পালিয়ে তার বাঘ মামার কাছে গিয়ে সব জানালো। তারপর বাঘ মামার যুক্তিতে তার লেজে বাঁধা হয়ে তার গর্তের কাছে একবার আবার এলো, কিন্তু এবার গর্ত থেকে এমন ভয়ঙ্কর কথা শুনল যে ভাগ্নেকে লেজে বেঁধে বাঘ মামা জোরে ছুটল। ফলে বাঘ মামার লেজে বাঁধা অবস্থায় শিয়ালকে জমির আলে ভীষণ ঠক্কর খেতে হলো। সেই থেকে শিয়াল প্রতিজ্ঞা করল যে সে আর বাঘ মামার কাছে আসবে না। এবার দেখে নেব বাঘ। নেমন্তন্ন খেয়ে চলে যাওয়ার পর তার শিয়াল ভাগ্নে আবার তার কাছে ফিরে আসার জন্য সে তাকে জিজ্ঞাসা করলো, কি ভাগ্নে এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে? উত্তরে বাঘ যা শুনল তাতে তার খুব রাগ হলো। সে শিয়ালের সঙ্গে তার গর্তে বীর দর্পে হাজির হলো। তারপর যখন নরহরি দাসের মুখে অর্থাৎ ছাগলছানার মুখে শুনল যে নরহরি একসঙ্গে 10খানা বাঘ খেতে চাইছে, তখন ভয়ে তার প্রাণখানি উড়ে গেল। সে 25 হাত এক এক লাফ দিয়ে তার বাসায় ফিরে এলো। নেক্সট আছে দেখো যে শক্তি বুদ্ধি ও কাজের বিচারে বাঘ শিয়াল ছাগলছানার আচরণ কেমন তা লেখো। তো প্রথমে আছে বাঘ। বাঘ সবচেয়ে শক্তিশালী প্রাণী, তবে সে একেবারেই বোকা। তাই সে প্রথমেই তার ভাগ্নে শিয়ালের কথায় নির্বোধের মতো ভীষণ রেগে গেল। ভাগ্নেকে লেজে বেঁধে নিয়ে ভাগ্নের বাসায় হাজির হলো, কিন্তু সেখানে নরহরি দাসরূপী ছাগলছানার ছলনাময় কথা শুনে প্রাণের ভয়ে তক্ষুনি 25 হাত এক এক লাফ দিয়ে তার বাসায় ফিরে এলো।
একটা বাঘের পক্ষে এই কাজ অত্যন্ত নিন্দনীয়। এরপর আছে দেখো শিয়াল। প্রাণী সমূহের মধ্যে সবচেয়ে চালাক হলো শিয়াল, কিন্তু এই গল্পে সেও তার বাঘ মামার মতো মারাত্মক বোকামি করেছে। প্রথমে তার গর্তে লুকিয়ে থাকা কালো ছাগলছানাকে দেখে সে রাক্ষস টাক্ষস মনে করেছে। পরে আবার বাঘ মামার পরামর্শে তার লেজে বাঁধা হয়ে সে তার গর্তে এসেছে এবং বাঘ ভয় পেয়ে গেলে ফিরে পালানোর সময় তার লেজে বাঁধা অবস্থায় শিয়াল জমির আলে মারাত্মক ঠোক্কর খেয়েছে। এটাও এক হাস্যকর ঘটনা এবং শিয়ালের কাছে লজ্জাজনক কাজ। নেক্সট দেখো ছাগলছানা। শক্তির বিচারে ছাগলছানা সবচেয়ে দুর্বল, কিন্তু তা সত্ত্বেও সে যে উপায়ে আত্মরক্ষা করেছে তার অসাধারণ বুদ্ধির পরিচয় পাওয়া যায়, এমন কাজ প্রশংসার যোগ্য। এবার দেখো 18 দাগের প্রশ্নে আছে যে নিম্নলিখিত অংশে উপযুক্ত ছেদ ও জ্যোতি বসাও। দেখো এখানে শুধুমাত্র উত্তরটি দেওয়া আছে, ঠিক আছে, তোমরা ভিডিওটি পজ করে উত্তরটি দেখে নেবে। নেক্সট আছে দেখো নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো। মস্ত থেকে হবে ক্ষুদ্র, বাইরে থেকে হবে ঘরে বা ভিতরে, লম্বা থেকে হবে বেটে বা খাটো, ব্যস্ত থেকে হবে ব্যস্ততা শূন্য, নিঃশ্বাস থেকে হবে প্রশ্বাস, সর্বনাশ থেকে হবে সর্বপ্রাপ্তি, আর দূর থেকে হবে নিকট। 20 নম্বর প্রশ্ন আছে এই গল্পে শিয়ালকে নাকাল হতে দেখা গেছে। তুমি আরও এমন দুটি গল্প সংগ্রহ করো যেখানে একটিতে শিয়াল তার বুদ্ধির জোরে জিতে গেছে এবং অন্যটি সে তা পারেনি। দেখো কাক ও শিয়ালের গল্প, এখানে কি করবে তোমরা ভিডিওটি পজ করে উত্তরগুলো দেখে নেবে, ঠিক আছে, কারণ বলতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, তাই তোমরা ভিডিওটি পজ করে উত্তরগুলো দেখে নেবে। নেক্সট প্রশ্ন আছে দেখো গল্পে কোন কোন প্রাণীর নাম খুঁজে পেলে এদের খাদ্য, বাসস্থান ও স্বভাব উল্লেখ করো। এখানেও তোমরা ভিডিওটি পজ করে উত্তরটি দেখে নেবে। নেক্সট প্রশ্ন আছে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো। ছাগলছানা মা তাকে কিভাবে সাবধান করতো, তার ভয় কাটলো কীভাবে? উত্তর হবে দেখো ছাগলছানা তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলেও তার মা তাকে সাবধান করে বলতো যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। এরপর ছাগলছানা একটু বড় হলো, তার ভয়ও কেটে গেল। নেক্সট প্রশ্ন বনে সন্ধে হয়ে এলে সেখানে কোন পরিস্থিতি তৈরি হলো? উত্তর হবে ষাঁড়ের সঙ্গে অন্য বনে গিয়ে ছাগলছানা অনেক ঘাস খেয়ে ফেললো। সে এত বেশি ঘাস খেয়ে ফেললো যে সে আর চলতে পারলো না। সন্ধে হয়ে এলো, ষাঁড় এসে তাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যেতে চাইলো, কিন্তু ছাগলছানা চলতে না পেরে বলল তুমি যাও, আমি কাল যাব। ষাঁড় চলে গেলে ছাগলছানা একটা গর্ত দেখতে পেয়ে তার ভিতর ঢুকে রইল। নেক্সট প্রশ্ন 22 থেকে 3 ছাগলছানাকে শিয়াল ভয় পেল কেন? উত্তর হবে শিয়াল তার বাঘ মামার বাড়িতে রাতে নেমন্তন্ন খেয়ে ফিরে দেখলো তার গর্তে কীরকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল, শিয়াল অন্ধকারের ভিতর তাকে ভালো করে দেখতে পেল না। সে ভাবলো সেটা বুঝি রাক্ষস টাক্ষস হবে, এই ভেবে সে দারুণ ভয় পেয়ে গেল। নেক্সট প্রশ্ন বাঘের উপর শিয়ালের রাগ হওয়ার কারণ লেখো।